সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা ইতোমধ্যে জেনেছো যে তোমাদের 2025 সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা 2023 সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। তাই আমরা চলে এসেছি 2023 সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় হিসাব বিজ্ঞান, পত্র প্রথম, বিষয় কোড 253। আমরা প্রথমেই জেনে নেই যে কোন কোন অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই যে অধ্যায়টি রয়েছে, প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। এই অধ্যায়টি আংশিক রয়েছে, এই জন্য আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। এখানে রয়েছে দুইটা পাঠ, হিসাব সমীকরণ ও হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। দ্বিতীয়ত রয়েছে হিসাব ও হিসাবের শ্রেণীবিভাগ। এই দুইটা পাঠ পড়লেই হয়ে যাবে, বাকিগুলো পড়তে হবে না। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ। এই অধ্যায়টিও আংশিক, তাই আমরা জেনে নিই কোন কোন পাঠগুলো পড়তে হবে। দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, হিসাব চক্র, হিসাবের প্রাথমিক বইয়ের ধারণা ও শ্রেণীবিভাগ, কারবারি ভাট্টা ও নগদ বাট্টার ধারণা, বিভিন্ন প্রকার জাবেদার ধারণা ও জাবেদা প্রস্তুতকরণ, 3 ঘরা ও অগ্রদত্ত নিয়মে খুচরো নগদান বই, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা প্রস্তুতকরণ, হিসাবের চূড়ান্ত বই বা খতিয়ানের ধারণা, খতিয়ানভুক্তকরণ ও হিসাবের উদ্ধৃত্ত নির্ণয়। এরপর রয়েছে তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। এই অধ্যায়টি পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় রেওয়া মিল। এই অধ্যায়টি আংশিক রয়েছে, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো পড়তে হবে। রেওয়া মিলের ধারণা ও বৈশিষ্ট্য, রেওয়া মিল প্রস্তুতকরণ, হিসাবে অশুদ্ধি ও অশুদ্ধির শ্রেণীবিভাগ, অনিশ্চিত হিসাব ও অশুদ্ধ সংশোধন দাখিলা। ঠিক আছে। এরপর রয়েছে সপ্তম অধ্যায় কার্যপত্র। কার্যপত্র অধ্যায়টি পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে অষ্টম অধ্যায় দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই অধ্যায়টি আংশিক রয়েছে, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে স্থায়ী সম্পদের ধারণা, স্থায়ী সম্পদের মূল্যায়ন, অবচয় ধার্যের বিবেচ্য বিষয়, অবচয় ধার্যের ও হিসাবভুক্তকরণের পদ্ধতি, সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি ও বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতির হিসাব রক্ষণ। এরপর রয়েছে স্থায়ী সম্পত্তি ক্রয় ও বিক্রয় সংক্রান্ত লেনদেন হিসাবভুক্তকরণ করতে পারবে। ঠিক আছে। এরপর রয়েছে অদৃশ্যমান সম্পত্তি। সবশেষে রয়েছে নবম অধ্যায় আর্থিক বিবরণী। এই অধ্যায়টি পুরোটাই রয়েছে। এই ছিল তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। তাই আমরা এইচএসসি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার ওপেন করছি। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় হিসাব বিজ্ঞান, পত্র দ্বিতীয়, বিষয় কোড 254। আমরা জেনে নিই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এই অধ্যায়টি আংশিক রয়েছে, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো পড়তে হবে। যৌথ মূলধনী কোম্পানি ও এর বৈশিষ্ট্য, শেয়ার ও স্টক, শেয়ারের শ্রেণীবিভাগ, শেয়ার ও স্টকের মধ্যে পার্থক্য, সমহার, অধিহার ও অবহারে শেয়ার ইস্যু। এরপর রয়েছে পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই অধ্যায়টি পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই অধ্যায়টিও পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। এই অধ্যায়টিও পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি। এই অধ্যায়টিও পুরোটাই পড়তে হবে। এই ছিল তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। আজকের ভিডিওতে আমরা 2025 সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে
আলোচনা করলাম। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।